मैं कदमों में उनकी जुदाई न हरगिज़ गवारा करूँगा। अल्लाहुम्मा सल्ली अला अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम ख़तमल्लाहु अला क़ुलूबिहिम व अला समइहिम व अला अबसारिहिम ग़िशावा वलहुम अज़ाबुन अज़ीम। क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मन गश्शना फलैस मिन्ना सदक़ रसूलुहुन नबियुल करीम। सम्मानीय आजकेर मजलिसेर संचालक महासम्मानीय आमंत्रित अतिथिबृंद विशेषत सद्य विदाय नेওয়া फुरफुरा शरीफ থেকে আগত औलादे मुजाद्दिदे ज़मान अलहज़ हज़रत मौलाना आसिम बिल्लाह सिद्दीकी साहेब हुजूर सामने उपविष्ट विभिन्न बयसेर विभिन्न स्तरेर सुधी गुणीजन पर्दार अंतराले अवस्थिता धार्मिका पर्दा नशीना मा ओ बोनेरा श्रेणी विशेषे सकलेर प्रति आंतरिक शुभेच्छा मोबारकबाद ओ स्नेहाशीष ज्ञापन करछि। आरो शुक्रिया ज्ञापन करछि रब्बुल आलामीनेर दरबारे जिनि आजकेर এই সুন্দর মজলিসকে কায়েম করবার তৌফিক দিয়েছেন। কৃতজ্ঞতা স্বরূপ সম্মিলিত কণ্ঠে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রিয় নবী মুহাম্মদ আরবি सल्लल्लाहु अलैहि वसल्लमर मुकद्दस रूहेर प्रति धन्यवाद ज्ञापन करছি আজকের শিমুলিয়া মুজাদ্দিদিয়া কেরালা মডেল ইসলামিক স্কুলের কমিটিবৃন্দ বা গ্রামবাসীর সহযোগিতায় যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই মজলিস আয়োজিত হয়েছে তাদের প্রতিও অনেক অনেক শুকরিয়া জ্ঞাপন করছি। মুহতারাম হাজিরিন, ইতিপূর্বে কি আলাপ আলোচনা শুনছিলেন আমি শুনিও নি আর জানিও না। শেষের দিকে দুই একটি কথা আমি তানার মুখ থেকে শুনেছি। যা বলেছেন আল্লাহ আমাদের তার উপরে আমাল করবার তৌফিক নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটি কথা বলতে ইচ্ছা হচ্ছে, সেটি হলো এটাই, উনি পীরজাদা বলে আমাকে সম্বোধন করেছেন। আল্লাহ পাকের জাত পাকের শপথ, এই ধরনের কোনো বিষয়ের আকাঙ্ক্ষী আমরা নই, বরং দ্বীনের একজন দাঈ হিসাবে, একজন ধর্ম প্রচারক হিসাবে দ্বীনের দায়িত্ব যতটুকু পালন করতে পারছি এটি আল্লাহ পাকের অশেষ শুকরিয়া আর মেহেরবানি। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। কারণ ওই কথাটি নিয়ে
হয়তো উনি বলেছেন ওনার জ্ঞানে সেটা খুলিয়েছে, ওটি নেওয়ার মতো পাত্র আমাদের নেই। আমরা অনেক কাঙাল, অসহায়। শুধু আল্লাহর মেহেরবানি, এতটুকু মালিকের দরবারে ফরিয়াদ, তিনি যেন আমাদেরকে তার বান্দা হিসাবে মরণ পর্যন্ত কবুল ও মঞ্জুর করেন। বলুন আল্লাহুম্মা আমিন। রাত 10:30 পার হয়েছে। এখন কারোর কি ক্ষুধা টুধা লাগছে নাকি? বড্ড চুপচাপ মতো। একটু মহাব্বত করে বলেন সুবহানাল্লাহ, একটু বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা মুবারাকান তাইয়িবান ফীহি। কুরআনুল কারীম থেকে একটি আয়াত, প্রিয় রাসূলের পাক জবানে বর্ণিত একটি হাদিসের ছোট্ট একটি অংশ আপনাদের কাছে তিলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ে কোন একটি বিষয়ের উপরে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। তার আগে আজকের যে আঙিনাতে বসে ধর্মসভা শুনতে বসেছি, সেটি সম্পর্কে দুই একটি কথা একটু আপনাদেরকে শোনাই। আজকের যে আঙিনাতে বসে আমরা আজকের এই সভাটা ধর্মসভা শুনতে বসেছি, এই ধর্মসভার তুলনায় ওই আঙিনাটার মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। এটা একটা দিনের মজলিস, আর ওটি সারা জীবনের মজলিস। এটি একটা দিনের কোরআন শ্রবণের মজলিস, আর ওটি সারা বছরের কোরআন শেখাবার মজলিস। এটি একটা দিনের হাদিস শুনবার মজলিস, আর ওটি সারা বছর টুকটাক হাদিস পড়াবার বা পড়বার মজলিস। সুতরাং যেটি কোরআন এবং হাদিসের সঙ্গে বেশি সম্পৃক্ত, ওই বিষয়টির মর্যাদা সারা বছরে একটা দিনের তুলনায় অবশ্যই বেশি। ঠিক কিনা? এটিকে মাথায় রাখতে হবে। সারা বছর যদি একটাবার সভা না করেন, সারা বছর যদি একবারও সবার মজলিসে আপনি না বসেন, কেউ আপনার বিরুদ্ধে জাহিল ফতোয়া দিবে না, কেউ আপনার বিরুদ্ধে অন্য কোনো প্ররোচনামূলক কথা বলবে না, ইমানদার থেকে কেউ আপনাকে খারিজ করে দেবে না। নারী পুরুষ নির্বিশেষে সবাইকে মনে রাখা দরকার, জীবনে যদি কোরআন কেউ না পড়তে পারি, কোরআনুল কারীমকে কেউ শিখতে না পারি, কোরআনুল কারীমকে যদি কেউ নিজের জীবনে একবারও না পড়ি, নিশ্চিত সেটি আমি ইমানদার হিসাবে আমার জন্য চরম ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। হয়তো ভাবতে পারেন আমার বয়স হয়েছে 50, আমার বয়স হয়েছে 40, কি আমার বয়স অনেক বেড়ে গেছে, আমি এখন পড়বো বা কার কাছে, কিভাবে শিখবো? এটা তো আমার লজ্জার বিষয়। আপনি জানবেন, ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে কেউ কিন্তু কোরআন শিখে নাই। ইসলাম আসবার পরে কোরআন নাজিল হয়েছে, আর একে একে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সেই কোরআনুল কারীমকে শিক্ষা করেছেন। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথাই যদি বলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথাই যদি বলেন, রাসূলের যত সাহাবীদের কথাই বলেন, খুব অল্প সংখ্যক সাহাবী
প্রাথমিক পর্যায়ে কম বয়সে ইসলাম গ্রহণ করেছেন, বরং হযরত ওমর যখন ইসলাম কবুল করেছেন তখন হযরত ওমর একজন পরিণত বয়সের যুবক। আপনি ধরতে পারেন ওমরের বয়স তখন 30 থেকে 40। সেই হযরত ওমর যিনি আল্লাহ পাকের কালামকে মুখস্থ করেছেন, নবীর হাদিসগুলি সংরক্ষণ করেছেন, আবার পৃথিবীর ইসলামের মহানায়ক যারা হয়েছেন, যারা ইসলামী শাসন আমল চালিয়েছেন, হযরত ওমরের মতো এত প্রতাপশালী, এত বীর বিক্রমী, এত ইসলামপন্থী, এত কঠোর মানুষ, বা হযরত ওমরের যুগটা যত সুন্দর যুগ কেটেছে, কোন ইসলামিক শাসন আমল তুলনামূলকভাবে এত সুন্দর কোন শাসন আমল চলেনি। সুবহানাল্লাহ। বলতে চাইছি হলো এটাই, যদি 30 বছরে যে হযরত ওমর ইসলাম কবুল করতে পারেন, এরপরে আল্লাহ পাকের কালাম এবং নবীর হাদিসগুলিকে শিক্ষা করতে পারেন, তাহলে আপনি কেন একজন হাফিজের কাছে, একজন আলিমের কাছে, একজন মসজিদের ইমামের কাছে কি আপনার পরিবারটাকে শিক্ষা গ্রহণ করা থেকে কেন আপনি পিছপা হবেন? আপনার জীবনটা কি সাহাবায়ে কেরামদের চাইতে বেশি মর্যাদাবান? আপনার জীবনটা কি রাসূলের দেখা মানুষের চাইতেও আরো সম্মানের? আপনার জীবনটা কি জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবাদের চাইতেও বেশি মর্যাদাবান? আপনার জীবনটা কি বদর যুদ্ধে অংশগ্রহণ করা সাহাবাদের তুলনায় মর্যাদাবান? ইট ইজ ইম্পসিবল, এটা কখনো সম্ভব নয়। বরং সাহাবাদের মর্যাদা তো বহুদূরের কথা। আমরা এমন এক পর্যায়ের মানুষ, যুগের শ্রেষ্ঠ উলামায়ে কেরাম যারা, যুগের পীর মাশায়েখ যারা, তাদের সমকক্ষ কি অনেক মানুষ আছি যাদের কাছাকাছি হওয়া আমাদের দ্বারাতে পসিবল নয়। ঠিক বলছি তো? হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির হাতে যারা বায়াত গ্রহণ করেছেন, অনেক মানুষ মুসলমান হয়েছেন, কেউ বা আবার রাসূলের হাতে হাত, দাদা হুজুর পীর কিবলার হাতে হাত দিয়ে ইসলাম কবুল করবার পরে এত আল্লাহ পাকের মহান সাধক হয়েছেন যে আল্লাহ পাক তার নামটিকে মানুষের মাঝে প্রচারিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা এক্সাম্পল, বাকুল শরীফে যে ব্যক্তির মাজার, প্রতাপ চন্দ্র সেন ওরফে শাহ সুফি হযরত আব্দুল সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি, যারা গেছেন তারা দেখেছেন দাদা হুজুর পীর কিবলার হাতে হাত দিয়ে তিনি বায়াত গ্রহণ করেছেন, আর ওইখান থেকে বেরিয়েছেন। একাধারে হাজার হাজার ওলি আউলিয়ার মাজার তিনি জিয়ারত করেছেন। তার জীবনীতে লেখা হয়েছে তিনি একজনের মাজার পর্যন্ত পৌঁছেছেন যত সময় পর্যন্ত সেই ওলির সঙ্গে, সেই আল্লাহ পাকের প্রিয় বান্দার সঙ্গে কথা বলতে না পেরেছেন, তত সময় পর্যন্ত সেইখান থেকে তিনি বিদায় হননি। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আরো উল্লেখ করেছেন, শুধু কথোপকথন নয়, বরং ওই অলির কাছ থেকে, এখান থেকে কত দূর গেলে আরেকজনের কাছে পৌঁছাতে পারবো, বা এই আশেপাশে আর কার মাজার রয়েছে সেই মাজার ঠিকানা পর্যন্ত আল্লাহ পাকের সেই কামেল বান্দার কাছ থেকে তিনি নিয়েছেন। কি করে সম্ভব? আপনার লজ্জাটা কোথায়? আপনি কোন শরমের জায়গাটা দেখাচ্ছেন? যে পৃথিবী আপনাকে শরম দেখায়, এই পৃথিবী তো আপনার কবরে কোনো উপকার দেবে না।
যে মানুষগুলিকে দেখে আপনি সম্মানে লজ্জায় মরে যান, এই মানুষগুলো কখনো তো আপনাকে কবর জমিনে নাজাতের রাস্তা তৈরি করে দেবে না। যে পরিবার পরিজনের সামনে আপনি লজ্জাবোধ করেন, এই পরিবার পরিজন দোয়া করা ছাড়া তো কবরের ভিতরে কেউ আপনাকে সহযোগিতা করবে না। কোন লজ্জার কথা বলছেন আপনি? যেখানে সমাজের মাটিতে উলঙ্গ রাজার বসবাস, তো প্রজা কি করে কাপড় পরিহিত অবস্থায় থাকতে পারে? সমাজের দায়িত্বশীল ব্যক্তি যারা, সমাজের ন্যায় কর্তব্যপরায়ণ ব্যক্তি যারা, তারাই যদি সমাজের মাটিতে নগ্নতাকে ছেয়ে ফেলে, তো আপনি শুধু কোরআন শিখতে লজ্জা করছেন। আপনি ভাবছেন কখনো দাড়ি রাখেননি, এটা আপনার লজ্জা লাগে না? আপনি দাড়ি না রেখে মসজিদে যেতে পারেন। আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলছি না, জাস্ট আমি আপনাকে ভাবাচ্ছি, একটু ভাবুন। আপনি দাড়ি না রেখে মসজিদে নামাজ পড়তে যান, কেউ আপনাকে বলে না দাড়ি না নিয়ে মসজিদে এসছো? যদি মাথায় টুপিটা না থাকে, টুপি মাথায় দে, নামাজ হবে না তোর। আচ্ছা, এই ফতোয়া কোথা থেকে শিখলেন? এটা আপনাকে কে ফতোয়া দিতে বলেছে? আপনি একটা বারের জন্য ভাবলেন না যে ওই ব্যক্তির জামাটা কতটা বড়? ওটা তো আগে ভাববার দরকার ছিল। জামার কথা ছেড়েই দিলাম, ওই ব্যক্তি যে তার জীবনে নবীর সুন্নাতের উপরে কলম চালিয়েছে, নবীর সুন্নাতের উপরে ছুরি চালিয়েছে, যেটিকে ফিকহিনে কেরাম ওয়াজিব সাব্যস্ত করেছেন, সেই বিষয়টিকে আপনি গুরুত্ব না দিয়ে আপনি টুপিটাকে বেশি গুরুত্ব দিতে গেলেন। এই সমাজের অবস্থা কবে আর পরিবর্তন হবে? মুহতারাম হাজিরিন, এই কেরালা মডেল বলি, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বলি, তৈরি করবার একটি অভিপ্রায় ইচ্ছা, সেটি হলো এটাই, জাতি যাতে জেনারেল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাতে তারা একটু উন্নতি লাভ করতে পারে। ব্যক্তিগত কোন স্বার্থ এর ভিতরে নাই। হাজার মানুষ এই কথা বলতে পারে, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে আমাদের এই কর্মকাণ্ড। তাদের জন্য দায়িত্বহীন ভাষার আহ্বান, তাদের জন্য গালিগালাজ নয়, তাদের জন্য পাপমূলক কোনো কথাবার্তা নয়, তাদের মনে কষ্ট দেওয়ার মতো কোনো কথাবার্তা নয়। হে আল্লাহর বান্দা, একটিবার আপনি জায়গাগুলিকে পরিদর্শন করুন, দেখবেন যে অন্তরটা অন্ধকারে ছেয়ে আছে। আল্লাহ যদি রাজি থাকে, আপনার অন্তরটা উন্মুক্ত হবে। বলেন ইনশাআল্লাহ, একটু জোরে বলেন ইনশাআল্লাহ। ভাই, অবাক হয়ে যায়, মানুষগুলো সায়েন্স নিয়ে পড়তে বিরাট ইচ্ছা প্রকাশ করে, মানুষগুলো ইচ্ছা প্রকাশ করে সায়েন্স নিয়ে পড়তে, ইংলিশ শিখতে, উর্দু মানে হিন্দি ভাষা শিখতে, ভূগোল শিখতে, যত রকমের জেনারেল শিক্ষা আছে সবগুলি শিখবার জন্য উদ্বুদ্ধ হয়। লেকিন মুসলমানের আওলাদ একবারের জন্য চেষ্টা করে না যে কিভাবে ধর্মীয় শিক্ষা আমার ভিতরে প্রবেশ করতে পারে। আমার গোড়ার বক্তব্য, কোরআনুল কারীমের আয়াতের বক্তব্যটা এই জায়গাটায়। পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জোর করে বলেন, আর একটু মোহাব্বত করে আওয়াজ দিয়ে বলেন কে? রুজি দেন কে? শ্বাস প্রশ্বাস গালাগালি যখন করি তৌফিক দেয় কে? বুঝতেছেন? তাহলে সবকিছুর মালিক যখন ওই আল্লাহ, তাহলে আল্লাহ যে বিষয়গুলিকে আমার কাছে দিয়েছেন, আমি যদি ওই বিষয়গুলিকে রক্ষা না করি, আমি মালিকের দরবারে প্রতারক হব না তো? গোটা দুনিয়া জুড়ে চলছে একই অবস্থা।
দুনিয়ার মানুষগুলো যিনি রাস্তার টেন্ডার নেন তার যেমন অবস্থা, যিনি বিল্ডিং এর কন্ট্রাক্ট নেন তার সেই রকম অবস্থা। গোটা পৃথিবীর মাটিতে সৎ পরায়ণ ন্যায় পরায়ণ লোক ব্যতীত গোটা দুনিয়া জুড়ে ছেয়ে গেছে একই অবস্থা, যে কে কিভাবে মানুষের মাথায় টুপি পরিয়ে পয়সাটাকে ইনকাম করতে পারে, কিভাবে বড়লোক হতে পারে, কিভাবে ধনাঢ্য ব্যক্তি হতে পারে, কিভাবে সম্পদশালী হতে পারে। এই প্রতিযোগিতা, এই মুসাবাকা, এই ধরনের টেন্ডেন্সি মানুষের ভিতরে প্রবেশ করেছে। কিন্তু একটা বারের জন্য ভাবে নাই যে দুনিয়ার মানুষকে প্রতারণা দিতে 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 কখন না জানি মালিকের সঙ্গে প্রতারণা করছি, তার কোনো হিসাব নাই। আচ্ছা, প্রতারণাটা ওইখানে করলে সেই প্রতারণায় আমি পড়বো না মালিক পড়বে? ভাববার মানুষের অভাব একটু আধ্যাত্মিক নাই, প্রচুর পরিমাণ। আপনি একটু ভাবুন, মালিক আপনাকে জীবন দিয়েছেন, আপনার সুন্দর চেহারা দিয়েছেন, আপনাকে সুন্দর সম্মান দিয়েছেন, আপনাকে মর্যাদা দিয়েছেন, আপনাকে মূল্যবোধ দিয়েছেন। পৃথিবীর মাটিতে যত সুন্দর করে চলা যায় সেই ধরনের ব্যবস্থাপনা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, আর আপনি সেই মালিকের সঙ্গে একাধারে প্রতারণা করছেন। সম্মানীয় হাজিরিন, মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওগো দুনিয়ার মানুষ, তোমরা মনে রাখো, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদমের সন্তান যারা, আদমের বংশধর যারা, আদম থেকে পৃথিবীর মাটিতে যারা সৃজিত হয়েছে, তাদের প্রত্যেককে আমি আল্লাহ পাক সম্মান আর মর্যাদাতে বিভূষিত করেছি। জোরে বলুন। পরের অংশে আবার জানিয়েছেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, স্থলপথে আর জলপথে তাদের চলবার মতো, তাদেরকে বহন করবার মতো সে ব্যবস্থাপনাও আমি আল্লাহ তাদের জন্য করেছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, ও দুনিয়ার মানুষ, তোমরা মনে রাখো, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য পবিত্র এবং উত্তম রিজিকের ব্যবস্থা যেমন করেছি, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রমান্বয়ে যাকে যার উপরে মর্যাদা দিলে হয়, অধিক সংখ্যক মানুষকে আর কিছু সংখ্যক মানুষের উপরে মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে আল্লাহ নিজেই জানিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, যে আদমের সন্তান যারা, ওদেরকে আমি আল্লাহ মর্যাদা দিয়েছি, ওদেরকে সম্মান দিয়েছি। আর কি দিয়েছি? দুনিয়ার স্থলপথে আর জলপথে বহন করবার মতো সে ব্যবস্থাপনাও আমি আল্লাহ তাদেরকে দিয়েছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর তাদেরকে যে রিজিকটা দিয়েছি সেটিও পবিত্র। সুবহানাল্লাহ। তাহলে যে রিজিক আমরা অর্জন করি বা যেটি আমরা ভক্ষণ করি, এটিকে পবিত্র ঘোষণা দিয়েছেন কে? আর একটু জোর করে আল্লাহ। পরে জানিয়েছেন, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আর আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি কিছুর উপরে কিছুকে মর্যাদা দিয়ে। বুঝবার ব্যাপার এই জায়গাটায়। মুহতারাম হাজিরিন, মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীকে ওই কথা দিয়ে এটাই বোঝাইতে চেয়েছেন,
ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তোমাদেরকে সৃষ্টি করি নাই, পৃথিবীর মাটিতে শুধু তোমাদেরকে সৃজন করি নাই, বরং সৃষ্টির সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক তোমাদেরকে যেমন সম্মান দিয়েছি, সর্বোপরি পৃথিবীর মাটিতে বসবাস করবার মতো, পৃথিবীর মাটিতে চলাচল করবার মতো স্থলভাগে আর জলভাগে বলি আমি আল্লাহ পাক সে ব্যবস্থাপনাও তোমাদেরকে যেমন দিয়েছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর তোমাদেরকে পবিত্র রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। সম্মানীয় হাজিরিনের পরের কথাটা মনে রাখুন, ওই আল্লাহ আমাদেরকে সম্মানীয় করেছেন এবং আমাদের উপরে কিছু দায়িত্ব আর দায়ভার চাপিয়েছেন। কিছু আল্লাহ পাক আমাদের উপরে এমন কিছু দায়িত্ব অর্পণ করেছেন যেগুলো আমরা যদি পালন করি আমাদের মর্যাদাটা আরো অধিক পরিমাণে তিনি বাড়িয়ে দেবেন। অন্যদিকে আরো মনে রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিন আরো যে জানিয়েছেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদের দ্বারাতে যে রিজিকটা উপার্জন করাই ওই রিজিকটা অপবিত্র তো নয় গো, বরং আমি আল্লাহ পাক পবিত্র রিজিকের ব্যবস্থা তোমাদের জন্য করেছি। একদিকে যেমন আল্লাহর পক্ষ থেকে সম্মানীয় হয়েছি, সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম যেদিন সৃষ্টি করেন আর ওই সৃষ্টির সবার মাঝে দাঁড়িয়ে আল্লাহ পাক নবী আদমের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছিলেন। শুধু মর্যাদাটা আজকে নয়, সম্মানটা আজকের নয়, যেদিন হযরত আদমকে সৃষ্টি করা হয়েছে সেই দিন সৃষ্টি করবার পরে ফেরেশতাদের সভাসদ বসেছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সভাসদ বসবার পরে আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন তোমরা পারো কি এই যে সমস্ত কিছু বহু জিনিসকে হাজির করলেন আর হাজির করে বললেন তোমরা পারো এই বিষয়গুলির নাম বলতে। সম্মানীয় হাজিরিন মনে রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন হযরত আদমকে সৃষ্টি করবেন আর সৃষ্টি করার পূর্বে ফেরেশতা মণ্ডলী মহান আল্লাহকে লক্ষ্য করে বললেন রব্বুল আলামিন আল্লাহ তারা লক্ষ্য করে বলেছিল ওয়া ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পাক তাদেরকে লক্ষ্য করে জানিয়েছিলেন ওগো আবার ফেরেশতা মণ্ডলী মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু আমার প্রতিনিধিকে সৃষ্টি করতে চলেছি। সেদিন ফেরেশতারা আল্লাহকে লক্ষ্য করে বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা সেদিন বলেছিলেন ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ পাককে লক্ষ্য করে জানিয়েছিলেন রব্বুল আলামিন আল্লাহ এমন এক জাতিকে সৃষ্টি করতে চলেছেন যারা রক্ত ফাসাদ করবে, যারা ফিতনা ফাসাদ করবে, যারা পৃথিবীর মাটিতে রক্তক্ষয়ী সংগ্রাম করবে, ওই জাতিকে সৃষ্টি করবার প্রয়োজন নাই, বরং আমরা তো আছি আপনার তাসবিহ আমরা আরো বেশি বেশি জপব। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন তাদেরকে লক্ষ্য করে জানিয়েছিলেন ইন্নী আলামু মা লা তা'লামুন। ওগো আবার ফেরেশতা মণ্ডলী তোমরা মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে সিদ্ধান্ত নিয়েছি তোমরা জানো না, আমি আল্লাহ যেটিকে খবর রাখি এ বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। সেদিন ফেরেশতা মণ্ডলী চেয়েছিলেন এই মানুষগুলিকে যাতে সৃষ্টি করা না হয়, অথচ দেখতে পাওয়া গেছে
পাওয়া গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জবাব দিয়ে বলেছেন ওদের সৃষ্টির পিছনের রহস্য আমি আল্লাহ ওটাকে নিশ্চিত খবর রাখি। এই সম্মান আল্লাহ পাক দিয়েছেন। পরের অংশে আবার আল্লাহ আবার জানিয়েছেন ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামা আদামাল আসমা অনেকগুলি নাম হযরত আদমকে তিনি শিখিয়ে দিলেন। আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফেরেশতাদের সামনে পেশ করলেন, বললেন ফাকালা আনবিউনি তোমরা আমাকে খবর দাও বিআসমাই হাউলা এই যে বিষয়গুলো আছে ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও। তার মানে তোমরাই না বলছিলে যে এই জাতিদের সৃষ্টি করলে তারা রক্ত ফাসাদ করবে, দাঙ্গা হাঙ্গামা করবে। দেখো ওই জাতির একজন এই, তোমরা কি পারো এই যে বিষয়গুলি আমি হাজির করেছি এর নাম বলতে? হযরত আদমের সম্মানকে বাড়াচ্ছেন আল্লাহ কোন পর্যায়ে? قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العزيز الحكيم। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে ফেরেশতা মণ্ডলী তখন লক্ষ্য করে বলেছিলেন রব্বুল আলামিন আল্লাহ قالوا سبحانك রব আপনার জাত পবিত্র লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা জানি না আমরা জানি না ও শিক্ষা আমাদের ভিতরে নাই যা আপনি আমাদেরকে জানতে দিয়েছেন ওর থেকে বেশি আমরা তো জানতে পারি না। তাফসীর কারকগণ বিবরণ দিয়েছেন ও দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদমকে যেই না ইশারা করেছেন আদেশ দিয়েছেন হযরত আদমকে যে নামগুলি ফেরেশতারা বলতে পারে নাই আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের সামনে দাঁড়িয়ে আর গোটা ফেরেশতা মণ্ডলীদের সামনে দাঁড়িয়ে এই সমস্ত বিষয়ের নামগুলিকে তিনি এক এক করে বলে দিলেন। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আমার বক্তৃতার দিকে এবারে ফিরে চলুন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি করে আল্লাহ যেমন সম্মান দিয়েছেন সর্বোপরি ১৫০০ বছর পূর্বে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করে আল্লাহ জানিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো এই আদম সন্তান যারা আদমের বংশধর যারা পৃথিবীর মাটিতে নারী পুরুষ নির্বিশেষে যারা রয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদাকেও অধিক পরিমাণে বাড়িয়ে দিয়েছি। একবার জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3, যদি মানুষের মতো মানুষ হয়, যদি পৃথিবীতে বান্দার মতো বান্দা হয় ফেরেশতাদের তুলনায় তার মর্যাদা আল্লাহ পাক শ্রীবৃদ্ধি করে দেন সুবহানাল্লাহ। যেমন একটু ওটাকেও টাচ হোক, যেহেতু এটা আমাদের কাছে সবে মেরাজটাও অনেক গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? তো সে বিষয়ে একটু বলি। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তিনি ঊর্ধ্ব গগনে ভ্রমণ করেছেন আল্লাহ পাকের কোরআন বিবরণ দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে একদম
15 পারা শুরুতেই জানিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই রবের জাত পবিত্র, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে নৈশ ভ্রমণ করিয়েছেন, মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা, মিনাল মসজিদুল হারাম, মসজিদে আরব থেকে নিয়ে অর্থাৎ কাবা ঘর থেকে নিয়ে ইলাল মসজিদুল আকসা, বাইতুল মুকদ্দাস পর্যন্ত তিনি নিয়েছেন। এরপরে ওইখান থেকে ঊর্ধ্ব গগনে ভ্রমণ করিয়েছেন। পরের অংশে আবার জানিয়েছেন আল্লাযী বারাকনা হাওলা, আর যার চতুর্পাশে আল্লাহ পাক বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। উম্মে হানি বিনতে আবি তালিব, তার ঘরে রাসূলুল্লাহ শয়ন অবস্থাতে ফেরেশতা জিবরিল ডেকে বললেন চলুন আপনাকে যেতে হবে। কোথায়? আল্লাহ আপনাকে ডেকেছেন। তিনি উঠেছেন, মসজিদে হারাম থেকে এসেছেন, সিনা চাক হয়েছে, বোরাকের পিঠে চড়ে সেই চলে গেছেন বাইতুল মাকদিস। ওখানে সত্য মিথ্যা আল্লাহ পাক ভালো জানে, নিশ্চিত স্মৃতি চিহ্ন থাকবে, রেখেও দিয়েছেন যে পাথরের উপরে উঠে রাসূল বোরাকের পিঠে সওয়ার হয়েছেন সে পাথরটি আজও রাখা আছে। সুবহানাল্লাহ। আবার বোরাকটি যে বালাটাতে বাঁধা ছিল, বাইতুল মুকদ্দাস তৈরি তো সুলাইমান আলাইহিস সালামের জিন সৈন্য দ্বারাতে, তো অনেক মণি মুক্তা বিরাট বড় বড় পাথর, নামি দামি পাথর দিয়ে তৈরি। তো কেউ কেউ ইউটিউব খুললে দেখবেন সে ভিডিও আজকে প্রকাশিত হয়। আবার বলছি সত্য মিথ্যার অবকাশ নিশ্চিত আছে, জানি না সত্য কিনা, তবু অবিশ্বাস করছি না, আর বিরাট ভাবে বলবো না ওটাই, এটাও বলতে পারি না। তারপরেও সেটি ওখানে আছে। তিনি ঢুকেছেন, সবাই রাসূলকে ইমাম বানিয়ে 2 রাকাত নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। এ সম্মান কে দিয়েছেন? জোর করে বলেন। কেউ বলেছে আজ পর্যন্ত হযরত আদম থেকে নিয়ে নবী ঈসা পর্যন্ত যে তামাম নবীরা একজন নবীর পিছনে ইক্তেদা করেছেন? বলছে কেউ কখনো? বলে নাই। নবীর প্রথম সম্মান দিয়েছেন, তিনি বাইতুল মুকদ্দাসে প্রবেশ করেছেন, আর প্রবেশ করবার পরে এই গোটা ইমামদা, এই গোটা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। আর একটু খুশি হয়ে এরপরের ঘটনা মনে রাখুন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফাত বরকের পিঠে উঠে তিনি যখন প্রথম আসমানে পৌঁছেছেন, প্রথম আসমানের দারোয়ান লক্ষ্য করে বললেন দরজার পাশে কে? এক কথাই তিনি বললেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রাসূলুল্লাহকে সম্ভাষণ ওয়েলকাম জানালেন, প্রবেশের অনুমতি দিলেন। আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করবার পরে এরপরে দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই সপ্তম আসমান তিনি এক এক করে গেছেন। আর প্রতিটি দারোয়ান প্রশ্ন করেছেন, রাসূলকে সবাই সম্ভাষণ জানিয়েছেন। এরপরে যখন পৌঁছেছেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে এরপরে তিনি ঊর্ধ্ব গগনে ভ্রমণ করবেন। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু দাঁড়িয়ে যান। বললেন কেন? এ তো চলতেই আছি। বললেন দাঁড়ান, এরপর থেকে আমি আর যাব না। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, ওগো আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন ভাই বলেন না, আপনি এতটা পথ পর্যন্ত আমার সঙ্গে পাড়ি দিয়েছেন, আবার ঘর থেকে তুলে নিয়ে মসজিদে আরব থেকে বাইতুল মাকদিস, এরপরে ওইখান থেকে ঊর্ধ্ব গগন, আর এইখান থেকে আমাকে কেন আপনি একলা ছেড়ে দিবেন? বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এইখান থেকে বোরাকের যাবে না, বোরাকের যাওয়ার অনুমতি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এইখান থেকে চলে যাবে, এইখান থেকে চলে যাবে সোজা রফরফে চড়বেন, আর আল্লাহ পাক পর্যন্ত উনি আপনাকে পৌঁছে দিবেন। আরেকটু খুশি হয়ে
ওয়াজ কি বুঝতেছেন? ভাই শর্ট করে একটা কথা বলি, আপনাদের গ্রামে মাধ্যমিক দিচ্ছে অনেকে, মাধ্যমিক তো এই মাইক চালাচ্ছেন, এটা আমার মনে হয় মাইক চলছে কি, হয় সাউন্ডটা মাইকের কমিয়ে দেন আর নাহলে বন্ধ করে দেন। ওয়াজের চাইতে লেখাপড়ার দাম বেশি না কম? জোর করে বলেন। ওটাই বোঝাচ্ছি। এখন আমি বোঝাবো আর সেটা মানবো না, লোকে আমার কথা নেবে? তো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, আমি কমিটি ভাইয়ের কাছে রিকোয়েস্ট করছি, হয় মাইকের সাউন্ডটা একটু কমিয়ে দিন আর নাহলে মাইকগুলো বন্ধ করে দিন। এত রাতে বাইরের মানুষ, বক্সের আওয়াজ মায়েদের কাছে এমনি পৌঁছাচ্ছে। আর যদি মনে হয় কেউ আজ শুনবে, আমার মজলিস আসে, এসে বসো, নাকি বিরক্তি করে লাভ নেই। আমরা সবার দিছি, শুনতে হয় আমার ভেতরে আসুক, নাহলে আমরা শুনতে দেবো না। কি বলেন? একটু মাইকের সাউন্ডটা আস্তে দিতে বলেন, যাতে এ সমস্যাটা না হয়, তাদেরও পড়বার ব্যাপার আছে। সম্মানীয় হাজিরিন, আমার দায়িত্ব বোধে বললাম, পালনের দায়িত্ব আপনাদের। পরের কথা বুঝুন। এরপরে বললেন কেন যাবেন না আপনি? যাবেন না কেন? আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, একজন ফারসি শের লিখতে যে ওই কথাটি লিখেছেন, अगर एक सिरे मुए बरतर परम फरूगे तजल्ली बसूजद परम। আল্লাহ পাকের ফেরেশতা সরদার ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ফেরেশতাদের সরদার বানিয়েছেন, আমাকে মর্যাদা দিয়েছেন, আর গোটা পৃথিবীর আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যারা, তাদের কাছে আমার এই কথাকে পৌঁছে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের কাছে বাক্য পৌঁছেছি। আল্লাহ পাক আমাকে 600 ডানার ব্যবস্থা করেছেন, কিন্তু এত শক্তি দেওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন যে মর্যাদা আপনাকে দিয়েছেন এইখান থেকে পার হওয়ার, আল্লাহ পাক আমাকে ওই মর্যাদা প্রদান করেননি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জিবরিল যদি আর এক চুল পরিমাণ এখান থেকে অগ্রসর হই, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমার 600 ডানা পুড়ে সরকার হয়ে যাবে। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দি, আমার বলবার বিষয়বস্তু হলো এই জায়গাটায়, বান্দা যদি বান্দার মতো হয়, আল্লাহ পাকের কোন বান্দা যদি বান্দার মতো হয়, নবী যেহেতু তিনি আমাদের মতো মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সবকিছু আমাদের মতোই করে বানিয়েছেন, মর্যাদা দিয়েছেন রাসূলকে আমাদের চাইতে। উম্মত কোথায় আর নবী কোথায় কিন্তু বলা বাহুল্য এই জায়গাটায়। একদিকে আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলী যারা তো নূরের তৈরি, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর মর্যাদাকে এত বাড়িয়ে দিয়েছেন, নবীকে আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা থেকে যাওয়ার অনুমতি দিয়েছেন, আর ফেরেশতাকে যাওয়ার অনুমতি আর প্রদান করেননি। তার মানে এটাই বুঝিয়েছি যে মর্যাদা কোন বান্দা যদি বান্দার মতো হয়, গোটা পৃথিবীর মাটিতে আল্লাহর ফেরেশতাদের তুলনায় তাদের মর্যাদা অধিক পরিমাণে বেশি। কথা কি বোঝাইতে পারছি? সম্মানীয় হাজিরিন, মনে রেখে দিন, এরপরে আমার বলবার বিষয়বস্তু হলো ওটাই, ওই নবীকে আল্লাহ পাক যে মর্যাদা দিয়েছেন, আর নবীর মর্যাদা দেওয়ার পরেতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পৃথিবীর মাটিতে পাঠিয়েছেন গোটা পৃথিবীর হাদি হিসাবে, গোটা পৃথিবীর মানুষগুলিকে পথ দেখানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ নবী খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন। রাসূল এবং কোরআন সমন্বয়ে এই মানুষগুলির জীবনকে আল্লাহ পরিবর্তন করেছেন। আল্লাহ পাকের নবীর সাহাবা যারা, আল্লাহ পাকের নবীর প্রমুখ সাহাবায়ে কেরাম যারা, যারা বৃদ্ধ বয়সে যে ইসলাম কবুল করবার পরেও আল্লাহ পাকের কালাম তারা শিক্ষা করেছেন, আল্লাহ
পাকের কালাম তারা শিক্ষা করেছেন, আল্লাহ পাকের দ্বীনের বিষয়গুলিকে মর্যাদা দিয়েছেন। আর আজকে এই যুগে এসে আমরা যারা ঈমানওয়ালা মানুষ বলে দাবি করি, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বলে যারা আমরা দাবি করি, অথচ কোরআন পড়তে জানি না, আল্লাহ পাকের নবীর আদিত আমাদের ভিতরে নাই, ইসলাম অনুযায়ী জীবন গড়বার চেষ্টা করি না, একটু দয়া করে কি বলবেন যে কোরআন নবীর প্রতি নাজিল হয়েছে, ওই কোরআন যদি ঈমানদার পড়তে না পারে, ঈমানদার যদি ওই কোরআনকে গ্রহণ না করে, পৃথিবীর জমিনে ওই কোরআন গ্রহণ করবে কে বা কারা? আরে অবাক হয়ে যাবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে সেই পিরিয়ডে হাদিস রাসূলুল্লাহ বলতেন, তো কোরআন যাতে এই হাদিসের সঙ্গে মিশে না যায়, রাসূল নিষেধ করলেন তোমরা যেন হাদিস লিখবে না। কেন? ওই কোরআন হলো উম্মতের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, ও আমার সাহাবীরা তোমরা মনে রাখো, তাকতুবু আন্নী ওয়ালাউ কাতাবা আন্নী গায়রাল কুরআন। গো আমার সাহাবীরা তোমরা মনে রাখো, আমার পক্ষ থেকে তোমরা লিখতে কিছুই লিখবে না, ওয়ালাউ কাতাবা আন্নী গায়রাল কুরআন, তোমরা লা তাকতুবু আন্নী আমার পক্ষ থেকে লিখবে না, আর লিখতে যদি হয় কোরআন ছাড়া কিছুই লিখবে না, আর যদি তোমরা লিখে থাকো ফালিয়ামআহু সেটাকে মুছে দাও। কারণ নবী এটাই বোঝাইতে চেয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, এই কোরআন হলো আল্লাহ পাকের কালাম, আর এইগুলি মানুষের জীবন পরিবর্তনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। কোরআন শরীফ বিবরণ দিয়েছে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা তোমার কাছে এই কোরআনকে নাযিল করেছি, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষের মানুষের অন্তরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, পাপে পাপে মানুষের অন্তরটা জর্জরিত হয়েছে, ইসলাম থেকে বিচ্যুত হওয়ার কারণে মানুষের জীবনটা বরবাদের রাস্তাতে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করে বলে দিলেন, ও সাহাবীরা তোমরা, ওগো আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, ওগো আমার নবী আপনি মনে রেখে দিন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যে মানুষগুলি এই কোরআনকে তেলাওয়াত করবে, কোরআনকে যারা তাদের জীবনে গ্রহণ করবে, কোরআনকে যারা তাদের জীবনে মেনে নেবে, কোরআনকে নিজের জীবনের সঙ্গে যারা অ্যাকসেপ্ট করবে, তাদের ভিতরের অন্ধকারটাকে দূরীভূত করে দিয়ে আল্লাহ পাক তাদের অন্তরে আলোর মশালকে জ্বালিয়ে দেবেন। আর একটু মহব্বত করে বললেন, কোরআন নাজিলের উদ্দেশ্য ওটাই, অন্ধকার যেটা আছে ওটা আলোর পথে ফিরিয়ে দেবেন। আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, যে দেহের ভিতরে কোরআনের কিছু অংশ নাই, যে দেহের ভিতরে কোরআনের কিছু নাই, যে দেহের ভিতরে কোরআনের কিও অংশ নাই গো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, হতে পারে সে পৃথিবীর সম্পদশালী, হতে পারে সে পৃথিবীর টাকাওয়ালা, হতে পারে সে পৃথিবীর কোন বিরাট ধনাঢ্য ব্যক্তির সন্তান, হতে পারে পৃথিবীতে কোন রাজবংশীয় মর্যাদার লোক, কিন্তু এটাকে মনে রেখে দেওয়া দরকার, কোরআন মুসলমানের অন্তরের ভিতরে যদি না থাকে, এ কোরআন যদি মানুষের অন্তরের ভিতরে জায়গা না পায়, লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব।
তার দেহের ভিতরটা পোড়া বাড়ির মতো, বিরান বাড়ির মতো হয়ে যায়। তার মানে হলো এটাই, পৃথিবীর মাটিতে যে সব পোড়ো বাড়ি আছে, যে বিরান বাড়িগুলো রয়েছে, ওই বিরান বাড়িকে কেউ তো মর্যাদা দেয় না, ওই বিরান বাড়িগুলিকে কেউ গুরুত্ব দেয় না, ওই বিরান বাড়িগুলিকে কেউ তো আদর যত্ন আর সোহাগ করে না, কেউ সেখানে বসবাস করতে যায় না। আর যে দেহের ভিতরে আল্লাহর কালাম থাকবে না, ওই দেহের ভিতরে আল্লাহ পাকের নূরের তাজাল্লি, আল্লাহ পাকের নাম, আল্লাহ পাকের স্মরণ সে দেহের ভিতরে তো প্রবেশ করবে না। বরং আরো জানিয়েছেন, যখন মানুষের অন্তরের বিরান বাড়িতে সাপ বিচ্ছু পোকামাকড় বসবাস করে, মানুষের বসবাসের অভাবে, মানুষের অন্তরে কোরআন প্রবেশ করার অভাবে ওই রকম পাপ পঙ্কিলতা যে বাসা বাঁধে। বুঝতেছেন? যদি পোড়ো বাড়িতে মানুষ না যায়, তাহলে সে দেহটা হয় বিরান বাড়ি, সে দেহটা হয় সাপ বিচ্ছুর ঘর, সে বাড়িটা হয় ভুতুড়ে বাড়ি। বাঙালির ভাষা কি ভাষা? বাঙালির ভাষা ভুতুড়ে বাড়ি। আসলে ভূত বলে কিছু হয় না, কিছু হয়, ভূত বলে হয় ওই খবরের কাগজে হয়, ফিল্মে হয়, আরো পৃথিবীর কত কিছু আছে তাতে হয়। ইসলামে ভূত বলে কিছু নেই। যাক, ওটা প্রসঙ্গ নাই। আমার বক্তব্য এই জায়গাটাই, আপনি মুসলমান হবার পরেও নবী যে প্রচেষ্টাটা করেছেন কোরআনের জন্য, আমি সেটাকে কঠিন করে ফেলেছি। আমি কোরআন পড়তে গেলে ভাবি, ওরে আল্লাহ, ঠান্ডায় ওযু করতে হবে, আবার ওই কোরআন পড়তে হবে, আবার যদি ওযু ভেঙে যায় সেটা তুলতে আবার ওযু করতে যেতে হবে, এত কষ্ট রাখবো কোথায়? আচ্ছা, ইট ভাটায় যারা ইট কাটে, ইট সাজায়, বা ইট কাঁধে করে বয়ে নিয়ে ওই ডাম্পারে সাজায়, ওর চাইতে কি কোরআন পড়া কঠিন? যদি আরো একটু বলি, সারাদিন যারা জোগাড়ে কাজ করে, সারাদিন ও সব কাজ করার সময় পেল, ও একটু কোরআন পড়বার সময় পেল না, ও কি আল্লাহর বান্দা হতে পারলো? আমার প্রশ্ন কি ভুল হয়ে যাচ্ছে? আপনি তো আল্লাহর বান্দা বলে দাবি করে বসেই আছেন। হ্যাঁ, আপনি আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ পাকের দেওয়া ক্রাইটেরিয়া, নিয়মাবলী আপনি কতটুকু মানছেন? এটাই তো বলবো, এটাই তো বলবো। যেখানে আপনার সফলতা, যেখানে আপনার মর্যাদা, যেখানে আপনার সম্মান, যেখানে গেলে আপনি উত্তীর্ণ হতে পারবেন, যে জায়গার জন্য আপনি আকাঙ্ক্ষী, আমি কি বলতে পারি না যে ওই কাজগুলো আপনার দ্বারাতে হচ্ছে না? এখন এটা বললে যদি কেউ রাগ করে, কেউ অসন্তুষ্ট হয়, তাহলে বলা কি বন্ধ করে দিতে হবে নাকি? আপনি তো কাজের বেলায় ঘাটতি করেন না, আপনি অন্যের মেহেন্দারি খাটতে আপনার কষ্ট হয় না, কোরআন পড়তে আপনার কষ্ট হয়। কে বললো আপনার কোরআন পড়া কঠিন? আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মা আনজালনা, আমি কোরআন নাযিল করিনি, আলাইকাল কোরআন, আপনার কাছে, লিতাশকা, আপনাকে কষ্ট দেওয়ার জন্য, আপনাকে কষ্টের ভিতরে পতিত করবার জন্য, এটা আপনাকে আমি আল্লাহ কোরআন নাযিল করিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানিয়েছেন। আর আমি ইমানদার হিসাবে কোরআন পড়তে আমার কষ্ট হয়ে যায়, ইমানদার হিসাবে কোরআনের মর্যাদা দিতে আমার কষ্ট হয়ে যায়। আমার বাচ্চাগুলি সব কিছুকেই শিক্ষা করে, অথচ আল্লাহর কালামকে সে ব্যক্তি শিক্ষা করে না। একটু দয়া করে কি বলবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে মর্যাদা দিয়েছেন। কোথাও জানিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, কোথাও জানিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আবার কোথাও জানিয়েছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও জানিয়েছেন, ও আমার বান্দা বান্দি, তোমরা কোরআনুল কারীমকে তেলাওয়াত করো। এই কোরআনুল কারীম মানুষের অন্তরের ভিতরে ভয় ঢুকিয়ে দেয়, মানুষের
অন্তরাত্মাকে বিগলিত করে দেয়। এই কোরআনের ভিতরে যারা ঢুকে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরগুলিকে বিগলিত করে দেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর মুমিন বান্দা যারা, ঈমানদার বান্দা যারা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর স্মরণ তাদের কাছে করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো হৃদয়গুলো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, আর আল্লাহ পাকের আয়াতগুলি ওই ঈমানদার বান্দা বান্দি যারা, তাদের কাছে যখন তেলাওয়াত করা হয়, ঈমানদার বান্দা বান্দির কাছে ওই কোরআন যখন তেলাওয়াত করা হয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু সাদাতুহুম ঈমানা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়ে সাদাতুহুম ঈমানা, ওই কোরআন তাদের কাছে তেলাওয়াত করবার কারণে তাদের ঈমানগুলো আরো অধিক পানে পানে বৃদ্ধি হয়। পরের অংশে আবার জানিয়েছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ও আবার বান্দা বান্দি তোমরা মনে রাখো, আর তার রবের প্রতি তার ভরসাটা আরো অধিক পরিমাণে বেড়ে যায়। কোরআন তেলাওয়াত করলে অন্তর বিগলিত, আবার যদি সে ঈমানদার হয়। অন্য আয়াতে কোরআন আবার জানিয়েছে মানুষগুলি কোরআন না পড়ে পড়ে, মানুষগুলি দ্বীনের পথে না ফিরে, ইসলামের পথে না ফিরে, তাদের অন্তরগুলি এত কঠিন হয়েছে। তুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল ইজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল ইজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক এই আয়াতগুলির ভিতরে বুঝিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে যাও, তোমার হৃদয়টা, তোমার অন্তরটা কি এত কঠিন হয়ে গেল, তোমার হৃদয়টা এত কঠিন হয়ে গেল। ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোমার সৃষ্টিকর্তা, আমি আল্লাহ তোমাকে, আমি আল্লাহ তোমার সম্মান দিয়েছি, আমি আল্লাহ তোমার রুজিদাতা, আমি আল্লাহ তোমার ইজ্জত আর বেইজ্জতির মালিক, আমি আল্লাহ পাক তোমার রোগ যেমন দিই ওই রোগ শিফা দেওয়ার মালিক। তোমার দেহের যে শক্তি আমি আল্লাহ আমার দেওয়া, তোমার দেহের যে বিরাট শক্তি, যার বলে পরিবারের মুখে তুমি অন্ন যোগাচ্ছ, তোমার ব্রেনটা খুব ভালো, তুমি সুন্দর স্মৃতি শক্তিতে ধরে রাখতে পারো। ও আমার বান্দা বান্দি, এটাও আমার দেওয়া। একটু দয়া করে কি বলবে, ও গো আমার বান্দা, পৃথিবীর মাটিতে পাথরগুলি তো শক্ত হয়, যে পাথর দিয়ে রাস্তা বানানো হয়, গাড়িগুলি ওই পাথরের উপর দিয়ে চলতে থাকে, গাড়িগুলি ওই পাথরের উপর দিয়ে সুন্দরভাবে চলাচল করতে থাকে। কখনো বা মাটির কারণে বসে যায়, কিন্তু পাথর তো কখনো ভাঙে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, আল্লাহ পাকের জমিনে এমন অনেক পাথর রয়েছে যে পাথরগুলি দিয়ে কখনো পানি ঝরে, এমন অনেক পাথর রয়েছে যারা আল্লাহ পাকের ভয়ে তাদের ভিতরটা চৌচির হয়ে পানি বার হয়। আবার দেখা যায় কখনো 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 এমন অনেক জিনিস দ্বারাতে ফেটে পানি বার হয়, যেটি তো বার হওয়া কখনো সম্ভব হলো না। ও আমার বান্দা বান্দি, একটু দয়া করে বলো না, আমি আল্লাহ তোমার সৃষ্টিকর্তা, আর যত মর্যাদা সবই আমি আল্লাহর দেওয়া, তোমার যা কিছু আমি আল্লাহ সব দিয়েছি। যদি দুনিয়ার পাথরগুলো রবের মর্যাদা রক্ষার্থে, আল্লাহ পাকের মর্যাদা রক্ষার্থে তাদের ভিতর থেকে আল্লাহর ভয়ে যদি ফেটে পানি বার হয়, তোমার হৃদয়টা কি এত কঠিন হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, কঠিন হওয়া তো সম্ভব। আমি তো আল্লাহর কালাম তেলাওয়াত করি না, আমি আল্লাহর সৃষ্টি দেখে বুঝবার চেষ্টা করি না, আমি নবীর হাদিস দেখে পড়বার চেষ্টা করি না, আমি পৃথিবীর মাটিতে আল্লাহ পাকের যত নিদর্শন আল্লাহ দিয়েছেন ও সবগুলি আমি লক্ষ্য করি না। আমি শুধু এটাই বুঝি, আমার মা আমাকে জন্ম দিয়েছে, আর আমার মা খাইয়ে দাইয়ে, আমার বাবা খাইয়ে দাইয়ে আমাকে বড় করে শক্তিশালী করেছে। আমার এর পরের কাজ হলো পৃথিবীর মাটিতে রোজগার করা আর দুনিয়া পরিচালনা করা। একটা কথা মাথায় রাখুন, এমন একটি সময় আসছে যেদিন এই প্রত্যেকটি বিষয়ে আমাকে আপনাকে জবাবদিহি করা লাগবে।
সেদিন তো বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, প্রশ্ন হয়েছিল আমি কি তোমাদের রব? কি বলেছিলাম? ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব। পৃথিবীতে এসে সবাই ভুলে গেছে, দুনিয়ার জালে জড়িয়ে, দুনিয়ার মায়ায় জড়িয়ে, স্ত্রী পুত্র কন্যা সবার মহব্বতে আর ভালোবাসায় জড়িয়ে ভুলে গেছে সেই আল্লাহ। আজকের বুঝে আসবে না কেন বলেন দিন? এখান থেকে বাড়ি যাব, খাবো, সুন্দর বিছানায় শয়ন করব, এটুকু বুঝে আসবে না যত সময় পর্যন্ত বান্দার ভিতরে ঈমানের জায়গার মজবুতি না আসবে, তত সময় এই বান্দার বুঝে আসবে না। প্যারে হাজিরিন, মনে রেখে দিন, আমি আপনাকে এর পরের অংশটা বুঝিয়ে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন তো সৃষ্টি করেছেন, সবকিছু ওই আল্লাহর দেওয়া, সবকিছু ওই আল্লাহ আমাকে দিয়েছেন। আমার এর পরের প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন মদিনার বাজারে তিনি ঢুকেছেন, মদিনার বাজারে ঘোরাফেরা করছেন। নবীর প্রিয় সাহাবীরা সবাই কেউ না কেউ বিভিন্ন ব্যবসা সঙ্গে জড়িয়ে আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে কোন একজনের বস্তার ভিতরে হাত দিয়েছেন। একটা গম, জব কিংবা কোন বস্তার ভিতরে হাত ঢুকিয়ে দেখছেন ওপরটা শুকনো, নিচেটা ভিজে। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সাহিবাত তাআম, হে খাদ্যের মালিক, বলো না এটা কি? মা হাদা, এটা কি একটু বলো না? আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নে সাহাবী হতভম্ব হয়ে গেলেন। এরপরেও জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ নাযালাল মাতার। আল্লাহ পাকের নবীর সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ আসমান বৃষ্টি অবতরণ করেছে আর আমার এই ব্যবসায়িক জিনিসগুলোই ভেজে গেছে। বললেন, ওগো আমার সাহাবী, এটা তো দোষের নয়, তবে বলো না তোমার খাদ্যের ভিতরের অবস্থাটা ভিজা, উপরের অবস্থাটা কেন ভিজা নয়? এটা কেন তুমি করলে? তার মানে হলো এটাই তিনি বোঝাইতে চেয়েছেন, ও আমার সাহাবী তুমি মনে রাখো, তুমি তো চাইতে পারলে তো ভিজাগুলো উপরে দিতে পারতে। কোন খরিদ্দার যদি আসতো, চাইলে তিনি নিতেন, না চাইলে না নিতেন, তবে তুমি কেন তার সঙ্গে প্রতারণার রাস্তা তৈরি করেছো? আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেছিলেন, ও আমার সাহাবী তুমি মনে রাখো, মান গাশশানা ফালাইসা মিন্না, ও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আমার সাহাবী তোমরা মনে রাখো, যে ব্যক্তি আমার উম্মত দিগকে ধোঁকা দেয়, যে ব্যক্তি আমার উম্মত দিগকে প্রতারণা দেয়, যে ব্যক্তি আমার উম্মত দিগকে প্রবঞ্চনা দেয়, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এটির উপরেই মনে রাখুন। এবারে একটু বলি, যদি উম্মতকে মানুষে মানুষে ধোঁকা দিলে নবীর উম্মতের বাইরে চলে যায়। আমরা তো কত মানুষ আছি, কখনো পটলের রং চড়ায়, কখনো আবার দেখা যায় কেউ বা কিভাবে কোন পন্থাতে বিক্রি করলে আমার মালগুলি ভালোভাবে বিক্রি হবে সব জানি না, তবে এটা বলি মানুষের ভিতরে এই প্রবঞ্চনা ঢুকে গেছে। নিশ্চিত এটি আর এক ধরনের প্রতারণা। এরপরের কথাটি মনে রাখুন, আল্লাহ পাক সৃষ্টিকর্তা পৃথিবীর মাটিতে কোরআন দিয়েছেন মানবার জন্য, সালাত দিয়েছেন আল্লাহ পাকের হুকুম পালন করবার জন্য, দান সদকা বলি, আর তিনি শিক্ষা শিখবার কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে মানুষকে দিয়েছেন, যে মানুষগুলি দুনিয়ার সব কিছুকে ভোগ করে, নারী পুরুষ নির্বিশেষে। আল্লাহ পাক সুন্দর ফ্যামিলি দিয়েছেন, সুন্দর পরিবার পরিজন দিয়েছেন। সব কিছু গ্রহণ করবার পরে যারা রবের প্রতি, একত্ববাদের প্রতি স্বীকার করে না, জাহান্নামকে যারা ভয় পায় না, আল্লাহর জান্নাতের আশা যারা করে না, কিয়ামতের ময়দানে হাজির হতে হবে, এই আশা যাদের ভিতরে নাই গো, সর্বোপরি যারা আল্লাহর কালামকে গুরুত্ব দেয় না, একটু দয়া করে কি বলবেন, ওই মালিকের সব কিছুকে ভোগ করি আর মালিকের সঙ্গে প্রতারণার রাস্তাকে তৈরি করি, এ উম্মত কি আল্লাহর কাছে নাজাত পেতে পারে? কোরআন পড়ি না, হাদিস পড়ি না, নবীর আখলাকগুলিকে স্বীকার করি না, আবার নিজের বাচ্চাগুলিকেও শেখানোর চেষ্টা করি না।
অথচ ভাবি আমি ইমানদার, অথচ ভাবি আমি আল্লাহ পাকের বান্দা, অথচ আমি ভাবি আমি দুনিয়ার জমিনে একজন দ্বীনের ধারক বাহক। এটা কেমন ধারক বাহক বলে? যদি আপনার ভাষায় হয় তাহলে আমার বক্তব্য নেই, যদি বলেন কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়, আমি বলবো আপনার এখনো অনেক বাকি। সর্বশেষ হাদিসটি মনে রেখে দিন, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ও আমার সাহাবীরা তোমরা মনে রাখো, তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরেতেও তার জন্য সাদকায়ে জারিয়ার ব্যবস্থা করে দেন। আমি তিনটি কথা বলতে যাব না। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যদি কোনো কেউ নেক আওলাদ রেখে যায়, নেক আওলাদ যদি পৃথিবীর মাটিতে রেখে যায়, দুনিয়ার জমিনে কবে সে কোরআন তেলাওয়াত করেছিল সে আমাল বন্ধ হয়ে গেছে, কবে সে নামাজ পড়েছিল সে পর্যন্ত আমালের খাতা শোধ। কিন্তু আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহর কোন বান্দা যদি, আল্লাহ পাকের কোন বান্দা যদি ইন্তেকাল করে চলে যায়, কবরের মাটিতে সে চলে যায়, তার কোনো কিছু আমাল বাকি থাকে না, ইল্লা বিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। উপকারী জ্ঞান, যে জ্ঞান মানুষকে উপকার দেয়, মসজিদ মাদ্রাসা তৈরি করা, যেটি মানুষকে উপকারের মতো কার্যাদি, সর্বোপরি 3 নম্বরটি মনে রেখে দেওয়া দরকার, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যে নেক সন্তান পৃথিবীর মাটিতে রেখে যায়, লাগবে না হুজুর ভাড়া করতে, জানাজা পড়বার জন্য হুজুর ভাড়া করা লাগবে না, কবর জিয়ারতের জন্য হুজুর ভাড়া করা লাগবে না, দোকান উদ্বোধনের জন্য হুজুর ভাড়া করা লাগবে না। আর আপনি যদি পৃথিবীর কোন খতম পড়ানোর জন্য চেষ্টা করেন, হুজুর ভাড়া করা লাগবে না। নেক সন্তান যদি পৃথিবীর মাটিতে রেখে যান, নেক আওলাদ যদি রেখে যান, উনি আপনার কবর জিয়ারত করবে, উনি আপনার জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, উনি আপনার জন্য দান সদকা করবেন। এটা নবীর হাদিস, পৃথিবীর কোন মানুষের বর্ণনা নয়। আমার বক্তব্য হলো এই জায়গাটায় আল্লাহ পাকের নবী এত সুন্দর অফার দেওয়ার পরেও ইমানদার যদি এটা কেউ গ্রহণ না করতে পারে, এর চাইতে বোকা উম্মত তো পৃথিবীতে আর হতে পারে না। আমার প্রাণের থেকেও প্রিয় ভাইরা, আপনাদের কাছে আমার করুণ মিনতি, পৃথিবীর মাটিতে কোরআন আপনি শিখতে পারেন নাই, আপনার বিবিটা শিখতে পারে নাই, সময় এসেছে বেটা আর বেটিটাকে একটু কোরআনটাকে শিক্ষা দিন। দুনিয়ার মানুষ আপনাকে যাই বলুক, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, আপনি যদি মনের দিক দিয়ে স্যাটিসফাইড হন, মনের দিক দিয়ে যদি আল্লাহর প্রতি ভরসা রাখেন, আপনার ওই বেটা আর বেটিটা আপনার কবরের পাতেও হিসাবে যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একটু মোহাব্বত করে বলেন আমিন। বক্তৃতা আর লম্বা করব না। বক্তৃতা আর লম্বা করব না। মুহতারাম হাজিরিন, আমার বক্তব্য বুঝিয়েছি দুইটি পার্ট। একটি হলো মর্যাদা দিয়েছেন আল্লাহ মানুষদেরকে। কে দিয়েছেন? জোর করে বলেন। আল্লাহ দিয়েছেন। খিচুড়িতে খাবেন, খিদেটা হোক, একটু জোর করে বলেন মর্যাদা কে দিয়েছে? আল্লাহ। পরের কথাটা হলো এই জায়গাটাই ওই আল্লাহ মর্যাদা দিয়ে এটা বলেছেন, মর্যাদা দেওয়ার দায়িত্ব আমি দিয়েছি, ধরে রাখবার দায়িত্ব তোমার। তাই কোরআন, তাই নবীর হাদিস। এত চিৎকার চেঁচামেচি, এত কষ্ট আর মেহনত করে আসা একটাই মাত্র কারণ, যাতে মানুষগুলি ইসলামী শিক্ষার প্রতি উদ্বুদ্ধ হয়। বিশ্বাস করুন, আপনি এই জ্ঞান শিখলে কোথাও লস নাই। পৃথিবী আপনাকে লসে রান করার কথা বলতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে এই লসের জায়গা নাই। মুহতারাম হাজিরিন, আমার বক্তব্য আমি লম্বা করব না। আমি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের একজন খাদিম হিসাবে আপনাদের কাছে একটু অনুরোধ করছি। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সম্পর্কে অবগতিতে আপনারা আছেন নিশ্চিত, সেটির ব্যাপারে আলহামদুলিল্লাহ কেরালা মডেলের মাধ্যমে যথেষ্ট জানতে পেরেছেন। আরো একবার স্মরণ করাচ্ছি,
যতগুলি মাদ্রাসা আছে কেরালা মডেল, এটা তো আমাদের শিশু শিক্ষা, আমাদের বড়দের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি, জামিয়া বলি, খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা বলি, ফাতিমা বলি, জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল ওয়ানাত বলি, আর মা হালিমাতুস সাদিয়া ইনস্টিটিউট, অনেকগুলি মাদ্রাসা, হাওড়া জেলা বলি, বালতি বলি, এদিকে তরুণীপুর বলি, বালতি বলি, শাকচুড়ার মাটিতে বলি, এই প্রতিষ্ঠানগুলোর প্রতি আপনারা যাইতে হয়তো সবাই পারেন না, একবার চোখে দেখে আসবেন। সর্বোপরি আগামী পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালে সওয়াব, আপনাদের সকলের কাছে অনুরোধ করছি যাওয়ার জন্য, সকলকে দাওয়াত দিচ্ছি আল্লাহর রাস্তায় একটু যাবেন। কেরালা মডেলের বাচ্চাগুলির প্রতি আপনাদের সুনজর, বা কেরালা মডেলের প্রতি সুনজর আশা করছি। আপনি যদি এটার সঙ্গ দেন সফল হবেন। কে করছে এটা আপনার দেখার দরকার নেই, আপনি সঙ্গটা দেন অন্তত। শুধু দেখুন আপনার বাচ্চাটা শিখছে কিনা, আর কিচ্ছু দিতে হবে না। আর এই অধম দিগের জন্য একটু দোয়া করবেন হাত তুললে, যে দোয়াই করেন, যদি মনে হয় না এরা কিছু করছে, একটু দোয়া, যদি মনে হয় করছে না, দোয়া করতে হবে না, একবার চোখে দেখে আসুন যে সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের মর্যাদা রক্ষার্থে আমরা কি করছি। ওই যে আসিম বিল্লাহ সিদ্দিকী সাহেব হুজুর, তিনি বলছিলেন, আমি এর পরেও বলবো, উনি হয়তো আমাদের কাছ থেকে শুনেছেন, কিন্তু আমাদের প্রতিষ্ঠানের সব প্রতিষ্ঠানগুলো উনি এখনো দেখেন না। শুনতেছেন নাকি? উনি আমাদের প্রতি বিশ্বাস করে হয়তো এই কথাগুলি বলছেন যে এনারা কাজ করছে, কোন জায়গাতে এসছেন, কিন্তু সব জায়গাতে উনি এখনো অ্যাটেন্ড করতে পারেননি। করলে ইনশাআল্লাহ আরো অনেক বুঝতে পারবেন। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। ভাই, আজকের এই মজলিস থেকে আমার একটি দাবি, কেরালা মডেল ইসলামিক স্কুল এর জন্য আপনাদের কিছু সাহায্য চাইছি, একটু আল্লাহর রাস্তায়। আমি এতক্ষণ ধরে কোরআনের উপরে বক্তব্য শুনিয়েছি, আপনাদের কাছে আমার অনুরোধ,